এই মানুষটাকে আমি মন থেকে ঘৃণা করি, কারণ এই মানুষটার জন্য আমার মা পৃথিবী ছেড়েছে। আমি জানি না কেন উনি আমার মাকে এতটা অপমান করেছেন। সেই জন্যই আমি ওনাকে কোনোদিনও মন থেকে গুরুজি বলে মানতে পারবো না, কিছুতেই না। কি হলো আরণ্যক? গরিমা, তোমাকে একটা কথা বলার আছে। কি বলো? আমাকে তো গুরুজির কাছে যেতে হবে। দেখো, তুমি প্রমিস করো আমি যে কথাটা বলবো সেটা তুমি রাখবে। তুমি কি এমন কথা বলবে যে আমাকে? এটুকু ভরসা নেই আমার উপর? আমি অবভিয়াসলি এমন কোনো কথা বলবো না যেটা তুমি রাখতে পারবে না। বেশ, প্রমিস। বলো। চুপ করে আছো কেন আরণ্যক? বলো। গরিমা, আমার না খুব খিদে পেয়েছে। মানে সকাল থেকেই আমি কিছু খাইনি। চলো না আমরা কোথাও কিছু খেয়ে আসি। হোয়াট? তুমি খাওনি কেন আরণ্যক? তুমি না সিরিয়াসলি দাঁড়াও, আমি গুরুজিকে বলে আসছি। গরিমা, গরিমা, তুমি গুরুজিকে কেন ডিস্টার্ব করছো? গুরুজি নাচ শেখাচ্ছেন। তুমি ঘুঙুরের আওয়াজ পাচ্ছ না? বাবা ভোলানাথের আশীর্বাদ আছে এর মাথার উপর, কিন্তু আমি আমার আশীর্বাদ দিয়ে একে আপন করে নিতে পারবো না। তাহলে আমার এত বছরের সাধনা, নাম, সম্মান সব মাটিতে মিশে যাবে। আমার থেকে একে দূরে রাখতে হবে। একজন কাজের লোকের মেয়ে আমার শিষ্যা? না না না, এটা কিছুতেই হতে পারে না। ঠিক আছে, চলো আমি তাহলে তাড়াতাড়ি গুরুজিকে বলে একটা ব্রেক নিয়ে চলে আসছি। গরিমা, তুমি রিহার্সাল শুরু করবে, তারপর ব্রেক নেবে। আমার খুব খিদে পেয়েছে গরিমা, আমাকে অফিসেও যেতে হবে। প্লিজ চলো না, আশেপাশে আমরা কোথাও যাই। আশেপাশে কোনো 5 স্টার হোটেল আছে? 5 স্টার না থাকলেও কোনো ভালো হোটেল তো নিশ্চয়ই আছে। চলো না প্লিজ গরিমা। আরণ্যক, তুমি তো জানো আমি তো যেখানে সেখানে যেতে পারি না। হ্যাঁ গরিমা, আমি জানি, কিন্তু তুমি তো বাইরের খাবারও তো খাও না। না, তুমি না হয় একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলে, আমি কিছু খেয়ে নিলাম। প্লিজ গরিমা, আর সময় তো পাবো না সারাদিন। ঠিক আছে, আমি তাহলে গুরুজিকে ইনফর্ম করে আসছি। গরিমা, ইনফর্ম করার কি আছে? টাইম লাগবে না? আর যে ক্লাসটা চলছে সেটা শেষ হওয়ার আগে আমি তোমাকে ড্রপ করে দেবো। হোয়াটস দ্য প্রবলেম? আমি কি আমার গাড়িটা এখানে রেখে যাব? হ্যাঁ, আমরা তো এখানেই ফিরবো। এখানে ফিরবো? তুমি যে বললে তুমি বিজি থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আমার গাড়িটা এখানে পার্ক করে দিতে। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার ড্রাইভারকে বলে দাও আমরা 1 ঘন্টার পর এখানেই চলে আসবো। 1 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টা। কেন, আমার সঙ্গে থাকলে তুমি কি বোর হয়ে যাও? আরণ্যক প্লিজ, আজকাল আমার জন্য তোমার সময় কোথায় বলো? গরিমা, আমি তোমাকে সময় দিই না? এটা আবার কবে হলো? ততটা সময় দাও না যতটা আগে দিতে। এখন তো তোমার সময় আরো অনেকের মধ্যে ভাগ হয়ে গেছে। গরিমা, এটা কি বলছো তুমি? সত্যিটাই তো বলছি আরণ্যক। আচ্ছা, আমরা লাস্ট কবে ডেটে গেছি মনে আছে তোমার? গরিমা, তুমি তো আমাদের বাড়িতে আসো, আমরা একসাথে সময় কাটাই, অনেক কথাবার্তা বলি। তাছাড়া কি? তাছাড়া কিছুদিন পর তো আমাদের বিয়ে হয়েই যাবে। তখন তো আমরা 24/7 একসাথেই থাকবো। আলাদা করে সময় কাটানোর তো এক্সাইটমেন্টই থাকবে না, তাই না? তাহলে আজ হঠাৎ এত এক্সাইটেড হচ্ছ কেন? আজ গরিমা, আমার একটা ব্রেক দরকার। তাই আমি ভেবেছিলাম 1 ঘন্টার জন্য আমি যদি একটু বাইরে যাই, আমি একটু রিল্যাক্সড ফিল করব। তাই
বলো না প্লিজ, আমার সত্যি খুব খিদে পেয়েছে। ঠিক আছে গরিমা, তুমি রিহার্সাল করো, আমি একাই চলে যাচ্ছি। আরণ্য, বেশ চল। তুমি কি ভেবেছ তুমি আমাকে প্রণাম করলেই আমি তোমাকে আশীর্বাদ করব? আপনি ভালো মানুষ বলে আমি আপনাকে প্রণাম করিনি। আমি আপনাকে প্রণাম করেছি কারণ আমি আমার মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছি। আপনি নৃত্যকলায় কিংবদন্তি। আপনি যখন নাচেন তখন মনে হয় স্বয়ং ঈশ্বর আপনার রূপ ধরে এসে নৃত্য ভাব প্রকাশ করছে। আপনি একজন গুণী বিশেষজ্ঞ, কিন্তু মহান নন, আর কোনোদিনও হতেও পারবেন না, কারণ আপনার মধ্যে সততা নেই। যদি থাকতো তাহলে আমার মাকে সবার সামনে ওভাবে অসম্মান করতে পারতেন না আপনি। তোমার মায়ের যা পাওয়া উচিত ছিল সেটাই আমি তাকে দিয়েছি। সে আমাকে ফাঁসিয়ে তোমার বদনাম করতে চেয়েছিল। ওই চরিত্রহীন মহিলা যে সীমা ভুলে গিয়েছিল, তাই ওর সীমাটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল আমার, আর সেই জন্যই আমাকে সমস্ত কাজ করতে হয়েছে। তোমার মা যেমন কাজ করেছে তেমন ফল পেয়েছে। এত সাহস আপনার হয় কি করে? আমার মা যতদিন বেঁচে ছিলেন তখন অপমান করাটা আপনার যথেষ্ট ছিল না? যে মানুষটা মারা যাওয়ার পরও আপনি এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন, আপনার তো লজ্জা হওয়া উচিত। সরি গরিমা, তোমার কাছে কিছুই লুকোতে চাইনি আমি, কিন্তু অবস্থা এমন হয়েছে যে মনে হচ্ছে মিথ্যের সমুদ্রে ডুবে যাচ্ছি আমি। আগে তো আমি এমন ছিলাম না, আমি কোনোদিন এমন হতে চাইও না। এই মিথ্যের জাল কেটে আমি কবে বেরোতে পারবো কে জানে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। তুমি কিন্তু আজকাল খুব আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ। না গরিমা, আনমাইন্ডফুল না। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমি তোমার কোনো ক্ষতি করে দিলাম না তো। এই যে তোমাকে নিয়ে যাচ্ছি, পরে গুরুজি তোমাকে সময় দিতে পারবেন তো? কিচ্ছু ক্ষতি হবে না। আমি যখনই যাব গুরুজি তখনই আমাকে সময় দেবেন। আর উনি তো ওয়ার্কশপ করাতেই এসেছেন, আর গুরুজি জানেন তো যে সামনে আমার পারফরমেন্স। হ্যাঁ, আমি ওনাকে বলেছি সামনে তোমার পারফরমেন্স আছে। ওনাকে ইনভাইটও করেছি, উনি আসবেন। আমার মা অনেক ভালো মানুষ ছিল, তার কোনো ক্ষমতাই নেই আমার মায়ের সমকক্ষ হওয়ার। খুব ভালো মানুষ ছিল আমার মা। সে তো তোমার মনে হবেই, কারণ সে তোমার মা ছিল, কিন্তু আমার কাছে ছিল একটা অভিশাপ। তাছাড়া তোমার যখন এতটাই আত্মসম্মান বোধ, তুমি এলে কেন আমার কাছে? হ্যাঁ, কেউ তো তোমাকে জোর করে নিয়ে আসেনি। আরণ্যক আমার স্টুডেন্টের হবু স্বামী, নাহলে আমার বাড়ির দরজায় আমি তোমাকে আসতে দিতাম না। কোনো ট্যালেন্ট নেই, কোনো প্রতিভা নেই। প্রতিভা যদি দেখতে হয় গরিমাকে দেখো, পুরঙ্গ আমার মেয়ে, ওই হচ্ছে আসল শিল্পী, আসল প্রতিভা। আমি জানি তোমার মধ্যে কিছু নেই। ইউ আর এ জিরো, বিগ জিরো। रोशनाई